Leader. Good morning, DXN. জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আজকে সম্মানিত হোস্ট আমাদের আইকন আমাদের গ্রেট লিডার লিয়াকত আলী স্যারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ মানিক, ওমান থেকে। আমার গ্রেট লিডার আব্দুল মান্নান ভাই এবং সাইমন আলম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون. إني إذا لفي ضلال مبين. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون. بما غفر لي ربي وجعلني من المكرمين. وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين. إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون. يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون. وإن كل لما جميع لدينا محضرون. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون. وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون. وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من الوعيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون.
والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا ونطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته good morning Dex জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, গুড মর্নিং ডিএক্সএন, অসংখ্য ধন্যবাদ। প্রাক পেরিয়ার আপনাকে, মাশাআল্লাহ, খুব সুন্দর ছিল তেলাওয়াত। আশা করি যারা ছিলাম আজকে সবারই ভালো লাগছে। জাযাকাল্লাহ খাইরান। দোয়া রইল মন থেকে আপনার জন্য যে আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরো সুমধুর দান করুক, নেক দান করুক এবং বিজনেসে বারাকা দান করুক। সবাই বলে আমিন। ধন্যবাদ সবাইকে। আমি পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি লিয়াকত, আছি চট্টগ্রামে, এখন অফিসে আছি। স্টিল নাও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বসে আছি। পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ, প্রতি সপ্তাহের ন্যায় আজকে বুধবার মিটিং এর আয়োজন করেছি। জানাচ্ছি মহান রবের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদের সুস্থ রেখেছেন এবং পাশাপাশি যে কোনো দেশ থেকে যে কোনো কাজের পাশাপাশি এই ডিএক্সএন এ যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জানাচ্ছি ধন্যবাদ সেই ভালোবাসার মহান পুরুষ, আজ থেকে 42 বছর আগে যার পরিকল্পনা এবং সুদূর 32 বছর রানিং আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিম শিউ জিনের প্রতি। এবং ধন্যবাদ আমাদের সকলের আফলাইনকে, যাদের একটু দাওয়াতের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় আজকে আমরা এই সম্মানটি। এবং সেই সাথে ধন্যবাদ সবার পক্ষ থেকে আজকে আমাদের সম্মানিত স্পিকার, আমাদের ডাইনামিক টিমের কর্ণধার, আমাদের ভালোবাসার মানুষ, যারা হাসি দেখলে, যারা একটা কথা শুনলে আমাদের শরীরের মধ্যে এনার্জি পাই আমরা, যারা হাসি দেখলে মনটা ভালো হয়ে যায়, দিলটা ঠান্ডা হয়ে যায়, সেই একজন মানুষ যদি অনেকদিন আমাদের সাথে নেই, মানে মিটিং এ পাচ্ছি না, আমরা হয়তো বিজনেস করতেছে, আমাদের সাথে সরাসরি দেখা বা মিটিং আমরা পাচ্ছি না। তো স্যারকে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে। তো স্যার কিন্তু গত সপ্তাহে রাস্তায় ছিল, গাড়িতে, হয়তো বা ভালো কিছু দিতে পারবো না বিধায় আমাকে বলছিল লিয়াকত ভাই আপনার চালিয়ে নেন, আগামী সপ্তাহে ইনশাল্লাহ মিটিং করবো। আজকে বলেছিল লিয়াকত ভাই আমি 10টা 10-এ আসবো, নয় 10-এ আসবো। আমি টেনশন ছিলাম স্যার কি আবার কোনো ঝামেলা আছে কিনা। আমি মানিক ভাইকে বলেছিলাম মানিক ভাই একটু লম্বা করিয়েন তেলাওয়াত, হয়তো মানিক ভাই সেই জন্যই লম্বা তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা শুনেছি সবাই কিন্তু সওয়াব হয়েছে। তো আমি কথা না বাড়িয়ে চলে যাবো সরাসরি আজকে আমাদের মেইন স্পিকার, আমাদের সেই মাইনুদ্দিন খোকন স্যার, কুমিল্লা থেকে, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। স্যার প্লিজ ওয়েলকাম। অলরেডি স্যার আপনি কো-হোস্টে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার, একদম ক্লিয়ার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে স্যার, আপনাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। আহ মাশাআল্লাহ, আমাদের 10টা 14 মিনিট, অল্প সময়ের মধ্যে প্রায় 400-র কাছাকাছি পার্টিসিপেন্ট হয়ে গেছে, এখানে অডিয়েন্স হয়ে গেছে। আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। পাশাপাশি ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সবাইকে আরেকটা বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট জানিয়ে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা ওই ডিসেম্বর মাসকে উসিলা করে নিজেরা বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ রহমতের কারণে ডিএক্সএন নামক এমন সুন্দর চমৎকার এই নিয়ামতটা আল্লাহ আমাকে নসিব করেছেন। এজন্য আমি আবার বলছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি যাদের উসিলায়, যাদের ত্যাগে আজকে আল্লাহ আমাকে এই পজিশনে নিয়ে আসছে এবং এত বড় টিমের কর্ণধার হিসেবে নিজেকে দাবি করতে পারি জাস্ট আপনাদের উসিলা করে। আসলে এগুলা সবই আল্লাহর নেয়ামত, আল্লাহর দান এবং আপনাদের শ্রম গাম। এই জন্য হয়তো আজকে আমাদের লিয়াকত স্যার বারবার আমাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। জি, কয়েকজন কয়েকজন লিখতেছেন আমি সামনে আসার জন্য, জি স্যার। আপনাদেরকে জি স্যার। অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাকে কি ক্লিয়ার দেখা যায়? আরে সমস্যা হয়েছে? জি স্যার, দেখা যায় কিন্তু কেউ, হ্যাঁ, হোয়াইট বোর্ড দেখাচ্ছে না, কেউ কি শেয়ার করতেছে কিছু নাকি হ্যাঁ, আপনি মনে শেয়ার হয় করতেছেন? মনে হয়। ওটা বন্ধ করে দেন, বন্ধ করে দেন স্যার, আপনি বন্ধ করে দিন। জি জি জি, দেখতেছি। কেউ টেপাটেপি করিয়েন না, ডিস্টার্ব করিয়েন না আমাদেরকে। যে কথার হ্যাঁ, মধ্যে ব্যাঘাত ঘটিয়ে না, ঠিক আছে? শুধু মোবাইলটা না টেপাটেপি এটা না করলে করে এটা শুনেন। করলে তো এটা করলে ওনার কোনো লাভ হবে না, বরং অন্যদের একটু অমনোযোগী হয়ে যাবে মানুষ, তো এতে ওনার কোনো লাভ নেই। যাক, কেউ হয়তো ভুলে করতেছেন, আমি আপনাকে বলবো আহ, হাত দিবেন না, আপনি মোবাইলে বা কম্পিউটারে কোথাও হাত দিবেন না, আপনি শুধু ধরে রাখেন আর উপভোগ করেন, শিখেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাকচুয়ালি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আছি। আমি স্যারকে গত সপ্তাহ সময় দিয়েছিলাম, বাট সেটা আমি এক জায়গাতে গেছিলাম, ঢাকায় গেছিলাম, ওখান থেকে আসতে আমার অনেক লেট হয়ে গেছে, যার কারণে হয়ে ওঠে না। স্যারকে আমি বলছি যে স্যার আপনি এই সপ্তাহটা চালাই নেন, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি আপনাকে সময় দেবো। তো এরই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে পেয়ে আপনাদের সাথে থাকতে পেরে আসলে নিজেকে ধন্য মনে করতেছি। তো উপস্থিত আমার লিডার বিন্দু, এখানে ডাইনামিক টিমের সহ অসংখ্য লিডার্সরা আছেন বিভিন্ন দেশ থেকে। জাস্ট নতুন যারা এদেরকে একটু জানান দেওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটু কমেন্ট বক্সে লিখবো আমরা কে কোন জায়গা থেকে আসি, যাতে করে নতুনটা বুঝতে পারে আসলে এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক বিজনেস। প্লিজ, যে যার অবস্থান থেকে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু লিখুন প্লিজ। আমাদের শিফন ভাই লিখছে মালয়েশিয়া, জি সৌদি আরব। এভাবে দেখেন, যারা নতুনরা আছেন আপনারা জাস্ট একটু দেখতে থাকেন যে এই বিজনেসটা কত বড় বিজনেস। আপনি হয়তো একটা ছোট জায়গায় আছেন, কিন্তু বিশাল পরিধিতে আপনি বিজনেস করতে পারতেছেন এবং করতে পারবেন ইনশাআল্লাহ। এটা দেখেন, ওই যে ওমান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ কমেন্ট লিখছে, আপনি দেখেন এই যে একজন ঢাকা থেকে, ঠিক আছে? শুধু দেখতে থাকেন, অনেক ভালো লাগবে আপনার, অনেক ভালো লাগবে। শুরুতে এটা করার একটা কারণ আছে, আমি বলবো আপনাদেরকে। দেখেন, আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএন নামক এই নেটওয়ার্কের সাথে আছি, আমরা অনেকেই বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকের মাধ্যমে কিন্তু ইনভাইট পাই বিভিন্ন কোম্পানির জন্য। বিভিন্ন কোম্পানিতে আমাদেরকে ইনভাইট করে, বাট ডিএক্সএন কেন করব, অন্যগুলো বাদ দিয়ে কেন ডিএক্সএন এর সাথে সাথে থাকবো, এটা একটু উপলব্ধি করেন। কারণ আপনি বর্তমানে যেখানে আছেন না কেন, যেখানেই আছেন না কেন, আপনি হয়তো ব্যক্তিটা ওখানে আছেন, কিন্তু আপনার বিজনেসটা হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী। অর্থাৎ মোবাইলের নেটওয়ার্ক যতটুকু যায় আপনার বিজনেসটা ততটুকু। এত বড় একটা প্ল্যাটফর্ম আপনি কেন মিস করবেন? কেন এটা থেকে সরে থাকবেন? কেন অন্য কোম্পানিতে যাবেন? আপনাকে স্বপ্ন দেখাবে যে আমিও অমুক কোম্পানিতে যাচ্ছি, তমুক কোম্পানিতে যাচ্ছি, এটা করবে ওটা করবে। আসলে আপনি দেখেন, ওরা আপনাকে যে স্বপ্ন দেখায় তার 1000 ভাগের 1 ভাগও কিন্তু তাদের অ্যাবিলিটিও নেই। আজকে আপনি প্রমাণ দেখেন, এই যে ইনবক্স আপনি দেখতে থাকেন, আমাদের বিভিন্ন লিডার্সরা বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা বিজনেস করতেছে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এরপর আসেন আরেকটা জিনিস, এখানে যারা আছেন
আমরা সবাই কিন্তু এক ধর্মের না, এক বয়সের না। আমরা নারী পুরুষ, হিন্দু মুসলিম এবং 60 ঊর্ধ্ব, 30 ঊর্ধ্ব, 18 ঊর্ধ্ব, 18, এভাবে কিন্তু আমরা বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের লোক, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা বিজনেস করতে পারতেছি। এটা হলো বিউটি অফ ডিএক্সএন বিজনেস। এটা হলো ডিএক্সএন বিজনেসের সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা আপনি ডিএক্সএন এর সাথে থাকলে আস্তে আস্তে আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি ক্লিয়ার হতে পারবেন যে আপনার হয়তো অনেকগুলো সার্টিফিকেট আছে, কিন্তু কোনো না কোনো কারণে আপনি হয়তো কোনো চাকরি পান নাই। আপনি চেষ্টা করছেন, কম করেন নাই, কারণ চাকরিটা আসলে আপনার প্রয়োজন। আপনার বাবা মা আপনাকে একটা ভালো চাকরির জন্যই কিন্তু লেখাপড়া করিয়েছে। সে কৃষি করে হোক, অথবা নিজের পকেটের পয়সা খরচ করে হোক, যেভাবে হোক না কেন, অথবা রিক্সা চালিয়ে হোক, আপনাকে পড়ালেখা করেছে, উনি কিন্তু একটা আশা নিয়ে করাইছে। এবং সে আশাটা পূরণ করার জন্য কিন্তু আপনি শতভাগ চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। বাট স্যার আঙ্গুলের যে কপাল, সেটা কিন্তু আপনার হয়ে উঠতেছে না। প্রিয় ভাই, প্রিয় আফু, আপনাদেরকে বলবো, সব ভুলে যান। কোথায় গেলেন, কোথায় গেলেন না, সব ভুলে যান। আপনি আপনার জায়গা থেকে পুরো আন্তরিকতা দিয়ে ডিএক্সএনটাকে বোঝার চেষ্টা করেন। ডিএক্সএনটাকে বোঝার চেষ্টা করেন এবং ডিএক্সএনকে কাজে লাগিয়ে, হৃদয়ে ধারণ করে 2 থেকে 3 বছর আপনি ডিএক্সএনকে সময় দেন। ডিএক্সএন আপনাকে সারা জীবন দিবে সময়, এবং সারা জীবন আপনাকে ভালোবাসা দিবে। এই যে আমার কথা, আমি আমার কথাটাই বলি। আমি 2014 সালে বাহরাইন গেছিলাম এজ এ ওয়ার্কার হিসেবে, এবং ওখানে গিয়ে সংক্ষেপে কিছু কথা বলি। ওখানে গিয়ে আমি কিন্তু আপনার রেস্টুরেন্টে জব নিই, কারণ আমি সৌদি আরবে কাজ করতাম। সে সুবাদে আমার এক্সপিরিয়েন্স ছিল এবং ভালো স্যালারিও ধরছে আমার বাহরাইনে, 60 থেকে 70 হাজার টাকা শুরুতেই। তাহলে বুঝতে পারেন চাকরির কত ভালো ছিল, এবং আমার কাজের কোনো বেশি একটা চাপও ছিল না। আমাদের জুমা মসজিদের খতিবরা যেভাবে মাথায় ফাড়গি লাগিয়ে বড় জুব্বা পরে খুতবা দিতে যায়, আমার এই ড্রেসটা ছিল ওখানে। বুঝতে পারেন কেমন ড্রেস, কেমন ডিউটি। দুলার মতো চলাফেরা করতাম সবসময়, এবং স্যালারিও ছিল সেরকম। কিন্তু কয়েকটা জিনিস আমার মাথায় আসে যখন ডিএক্সএন এর সৌন্দর্য আমি কিছুটা বুঝতে শিখলাম বা শুনলাম, তখন কয়েকটা পয়েন্ট আমার কিন্তু মিল হয় না। এট ফার্স্ট, আমি যে পদেই থাকি না কেন, স্যালারি আমার যতই হোক না কেন, এটা কিন্তু টেম্পোরারি। এবং এটা, চাকরিটা কতদিন থাকবে সেটা কিন্তু আমার ইচ্ছের উপর নির্ভর করে না। সেটা একান্তই মালিকের উপরে, ম্যানেজারের উপরে, সুপারভাইজারের উপরে নির্ভর করে। তাহলে আমি পরাধীন। এখন আসেন, আমরা সবাই চাই একজনকে আরেকজনের হেল্প করার জন্য। আমরা চাই আরেকজনকে একটা চাকরি দেওয়ার জন্য। আরে ভাই, আরে আপু, আমার নিজের চাকরির তো কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? আপনারা যারা যেখানে চাকরি করতেছেন, আপনার চাকরি গ্যারান্টি আছে আপনি দিতে পারবেন? কখনো না। এবং এটা নেহাত সত্য কথা। তাহলে আপনার নিজের গ্যারান্টি না, আপনি আরেকজনকে কোত্থেকে হেল্প করবেন, কিভাবে করবেন? ইম্পসিবল, অসম্ভব। আরবিতে যেটাকে বলা হয় মুস্তাহিল, অসম্ভব, মানে একেবারে অসম্ভব। আপনার নিজের গ্যারান্টি না, আপনি কোত্থেকে আরেকজনকে চাকরি দিবেন? সেক্ষেত্রে একেবারে উল্টো, একেবারে উল্টো ফিট হলো ডিএক্সএন। এখানে আপনার নিজের গ্যারান্টি আছে, পাশাপাশি আপনি লক্ষ লক্ষ মানুষকে সহযোগিতার একটা রাস্তা আগে দিতে পারেন। ওই সেই 2014 সালে যখন আমি শুরু করি, তখন এই স্বপ্নগুলো নিয়ে কিন্তু শুরু করি। বাট স্বপ্ন দেখে শুরু করি, শুরু করাটা কিন্তু আমার জন্য একেবারে সহজ ছিল না, বা এটার সাথে লেগে থাকাটা একেবারে মসৃণ ছিল না, অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলে আপনাদের হয়তো অনেকের কষ্ট আছে, সেগুলো আপনি আসলেই একান্তই কম বলবেন, কিছুই না এটা মনে করবেন। আমি শেয়ার করতে চাই, কারণ আপনারা সামান্য কষ্ট পেলেই, একটু বাধার সম্মুখীন হলেই কিন্তু আপনারা ডিএক্সএন ছেড়ে অনেক দূরে দূরে চলে যেতে চান। না, যাবেন না। কারণ ডিএক্সএন কষ্টটা শুরুতেই, ডিএক্সএন এর কষ্টটা শুরুতেই অল্প কিছুদিন, 2 থেকে 3 বছর একটা পজিশন স্টার ডায়মন্ড হওয়া পর্যন্ত। এরপরে কষ্ট আপনি করবেন না, আপনি মানুষকে দিক নির্দেশনা দিবেন, মানুষ কাজ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে দোয়া করবে, আপনি তাদেরকে সফলতার রাস্তা দেখাবেন, সেখানেও দোয়া পাবেন।
তাহলে প্রথমে কষ্টগুলো কি ধরনের হইতে পারে আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে হয়তো আপনাদের অনেকেরই মিলে যাবে, নিজেকে সান্ত্বনা দিতে পারবেন যে আসলে এই কষ্টটা আমার হচ্ছে না, অতীতে যারা এই ডিএকশনের সাথে ছিল আজকে একটা অবস্থান তৈরি করছে তাদের এই কষ্টগুলো ছিল। তাহলে এই কষ্টগুলো আমরা অতিক্রম করেই, মোকাবিলা করেই কিন্তু আমরা এগিয়ে যেতে হবে। এট ফার্স্ট আপনি যেখানে আছেন সেখানে আপনার কলিগ যারা আছে এরা হয়তো আপনাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না এবং আপনাকে ইনসাল্ট করতেছে, যেমনটা আমাকে করছিল। আমাকে দেখলেই বলতো ডাক্তার আসতেছে, আমাকে দেখলেই বলতো ডাক্তার আসতেছে, আমাকে দেখলে বলতো ক্যাম্পাসের আসতেছে। তো তখন যদি আমি যদি এই কথাগুলো গুরুত্ব দিয়া লাইনচ্যুত হয়ে যেতাম, আজকের আমার এই অবস্থান হইতো না। কারণ লাইনে এনে অবস্থান করতে থেকে আসবে। প্রিয় ভাই, প্রিয় আপু, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এ ধরনের অনেক কথা হবে। জি, তো এ ধরনের অনেক কথা হবে, এগুলোকে এড়িয়ে চলবেন এবং মনের এক কোণে এগুলোই কিন্তু রেখে দিবেন, কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিবেন না। মনের এক কোণে রেখে দিবেন এই কারণে, কারণ এগুলোকে আপনি পজিটিভলি নেবেন, এই কথাগুলোকে পজিটিভলি নিয়ে নিজেকে নতুন করে ধার তোলার জন্য কাজে লাগাবেন। অর্থাৎ যেটাকে আমি সহজে বলি, শোককে শক্তিতে রূপান্তরিত করবেন। কারণ আপনাকে যে কষ্ট দিচ্ছে, আপনাকে যে তিরস্কার করতেছে, আপনাকে যে ইনসাল্ট করতেছে, আপনাকে ব্যঙ্গ করতেছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার কষ্ট লাগতেছে। কারণ আপনি তাদের কোনো ক্ষতি করতেছেন না, আপনি নিজের কাজ নিজে করতেছেন, নিজের ফিউচারকে সাজানোর জন্য আপনি কাজ করতেছেন, নিজের সময়কে কাজে লাগাচ্ছেন, নিজের ঘুমকে বাদ দিয়ে আপনি এটা পিছু দৌড়তেছেন, নিজের খাওয়া আগ পিছ করে আপনি এটা পিছু দৌড়তেছেন, অথচ তারা এগুলো সহ্য করতে পারতেছে না। এটা অবশ্যই আপনার অনেক কষ্টের বিষয়, যেমনটা আমার ছিল, আমি উপলব্ধি করছি। আজকে সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করতেছি। এ ধরনের আপনার সাথে অনেক হবে, অনেকের হয়েছে অলরেডি, অনেকের হচ্ছে, আবার অনেকের এখনো হয়নি, তবে হবে। এবং এই বিষয়গুলো খুব কাছের মানুষ থেকে হয় বেশিরভাগ। কেমন? আপনার কলিগ, আপনার আত্মীয়, আপনার ক্লোজ ফ্রেন্ড। কারণ আপনি যখন ডিএকশন ভালো বিষয়টা বুঝেন, সৌন্দর্যটা বুঝেন, আপনি প্রথম কাদের কাছে যান? নিজের খাস বন্ধু যারা আছে, ক্লোজ ফ্রেন্ড যারা আছে, কলিগ যারা আছে, ক্লাসমেট যারা আছে, এদের কাছে যান, খুব কাছে লোক, পরিচিত লোকজনদের কাছে যান। এরাই কিন্তু আপনাকে এমন কথাগুলো শুনিয়ে দিব, এমন ভাবে কথা বলবে, আপনি ডিএকশন করা তো দূরের কথা, ডিএকশন ছেড়ে ছেড়ে দিতে পারলে মনে হয় যেন বেঁচে যান। আপনার কাছে এমন একটা মন মানসিকতা আপনার তৈরি হবে, নো রং। কারণ আপনি যা বুঝছেন সে তা বুঝে নেই, কারণ আপনি এখনো তাকে বুঝাতে পারেন না, কারণ আপনি নিজেও নতুন, আপনি নিজেও ডিএকশনের সৌন্দর্য এখনো ভালো করে বুঝেন না। এখানে আপনার দুর্বলতাকে আপনি খুঁজে বের করবেন, ওনার নয়, ওনার দোষ নেই। সময় নেন, উনি ওনার জায়গা থাকুক, আরেকজন কাছে যান, থার্ড থার্ড আরেকজন, ফোর্থ যান, ফিফথ যান, সিক্সথ যান, এভাবে করে আপনি যেতে থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনি যেতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনের সাথে মিল এ ধরনের লোক খুঁজে না পান, যারা আপনাকে সঙ্গ দিবে, আপনি যাদেরকে সঙ্গ দিলে যাদের জীবনে পরিবর্তন আসবে, ওদেরকে খুঁজে নেন। বিশ্বাস করেন, ওই লোকগুলো যারা আপনাকে ইনসাল্ট করতো, তারা একসময় আপনার দিকে ভাবে তাকিয়ে থাকবে, আফসোস করবে, ইস, আমি যদি ওনার পজিশনে থাকতে পারতাম। আজকে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, এই চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে। কারণ এই চ্যালেঞ্জ গুলো আমরা নিয়েছিলাম বিদায় আজকে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। এটা একান্তই, এই চ্যালেঞ্জ আপনাকেই নিতে হবে, কেউ নেবে না, কেউ আপনাকে হয়তো সঙ্গ দিবে না, তবে ডিএকশনে আপনার অফলাইন যারা আছে, লাভ লাইন যারা আছে, তারা প্রত্যেক আপনাকে সঙ্গ দিবে। অথচ আপনি 25-30 লক্ষ টাকা পুঁজি খাড়াইয়া যদি একটা মুদি দোকান দেন বা অন্য কোনো একটা দোকান দেন, সেখানে কিন্তু আপনাকে সঙ্গ দেওয়ার কাউকে পাবেন না। বরং আপনি যদি লুজার হন, আপনি যদি লোকসান দেন, সেখানে আপনাকে দেখে হাসাহাসি করার মতো অনেককে দেখবেন। কিন্তু আপনার হাত ধরে আপনাকে সুন্দর পরামর্শ দিয়ে এখান থেকে উত্তরণের জন্য কেউ বলবে, কেউ চেষ্টা করবে, এটা কখনো পাবেন না। বাট ডিএকশন কিন্তু বিকল্প, মানে একেবারে উল্টো, একেবারে উল্টো। ডিএকশনে এখানে আপনি যদি পড়ে যেতে চান, আপনি যদি বিজনেস না বুঝেন, আপনি যদি বিজনেস থেকে সরে যেতে চান, সর্বক্ষেত্রে আপনার কাছে কাউকে না কাউকে আপনি পাবেন যে আপনার হাতটা বাড়িয়ে দিচ্ছে, জাস্ট আপনি ধরে রাখলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন। এবং তারা হলো আপনার আপলাইন। এদেরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, এদের সাথে থাকুন,
দুনিয়াটাকে এক সাইডে রাখবেন, আপনার অফলাইন যারা আছে তাদেরকে গুরুত্ব দিবেন, তাদের কথা শুনবেন। কেন শুনবেন জানেন? কারণ ওদের কথা শুনেই কিন্তু আজকে লাখো মানুষ ডিএক্সএন এ বিলিনিয়ার। আপনি যদি আপনার জায়গা থেকে আপনাকে বিলিনিয়ার হিসেবে দেখতে চান আগামী 2 বছর পরে, আগামী 4 বছর কিংবা 5 বছর পরে, ওই কাজগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, হয়তো ওই কাজগুলো আপনার ভালো লাগে না। প্রত্যেকটা সফল মানুষ, সেটা শুধু ডিএক্সএন এর কথা বলছি না, অন্য সেক্টরের কথাও বলছি, প্রত্যেকটা সফল মানুষ ওই সকল কাজগুলো করতো যে কাজগুলো তাদের ভালো লাগতো, এবং ওই সকল কাজগুলো করতো যে সকল কাজগুলো তাদের ভালো লাগতো না। এই কারণে আজকে তারা সফল। যেমন ডিএক্সএন এ বোনাসটা নিতে সবার ভালো লাগে, কিন্তু বোনাস নেওয়ার জন্য একটু শ্রম দিতে হবে, একটু সময় দিতে হবে, একটু শিখতে হবে। এই বিষয়গুলাকে অনেকে ভালোভাবে নেয় না, তাদের ভালো লাগে না, তারা এগুলো থেকে দূরে সরে থাকে, যার কারণে তারা আসলে সফলতার মুখ দেখে না। মনে রাখবেন, সফলতার জন্য আপনাকে কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে। কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখান থেকে সফল হব। আর যদি আপনি এভাবে শক্ত একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি বলবো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনাকে এই সফলতার রাস্তা থেকে সরানোর সুযোগ নেই। কারণ ডিরেকশন একান্ত আপনার বিজনেস, এটা আপনার উপর নির্ভর করবে। আমরা উপস্থিত যারা আছি, আমি সবাইকে একটা যদি প্রশ্ন করি যে ডিএক্সএন এ 2-10 লক্ষ টাকা ইনভেস্ট করে বিজনেসে আসতে হয়েছে, এমন কেউ আছেন? বলতে পারবেন যে আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করছি, আমি 50,000 টাকা ইনভেস্ট করছি, আমি 10 লক্ষ টাকা ইনভেস্ট করছি? না, ডিএক্সএন ইনভেস্ট ছাড়াই বিজনেসে আসা যায়। ইনভেস্ট ছাড়াই বিজনেসে আসা যায়, এবং ইনভেস্ট ছাড়াই বিজনেসকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সফল হওয়া যায়। এই কারণে, শুধু এই একটা কারণে, যে আমার তো এখানে কোনো ইনভেস্ট নেই, আমি ছেড়ে দিলে কি, করলেই বাকি, ছেড়ে দিলেই বাকি, এই একটা বিষয় কিন্তু আমাদের মাথায় কাজ করে, যেটা আমাদেরকে ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি না বুঝে এটা করতেছেন। আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করে যে একটা বিজনেস করবেন, সেটার চেয়ে হাজার গুণ নয়, লক্ষ গুণ বেটার হবে আপনি ডিএক্সএন এ বিনা ইনভেস্টমেন্টের যে ব্যবসাটা, এই ডিএক্সএন এর সাথে লেগে থাকেন, এবং এটাকে আস্তে আস্তে আপনার সফলতার দিকে নিয়ে যান। আপনার অবস্থানকে, আপনার আইডি নাম্বারকে একসময় আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে আমাদের মাইনুদ্দিন ভাই যে কথাটা বলছে সত্যিই তো। কারণ কোটিপতি অনেকে আছে, সে কিন্তু ইচ্ছে মতো কোথাও ঘুরতে পারে না, সে কিন্তু কোথাও গেলে ইচ্ছে মতো থাকতে পারে না। কারণ তাদের মধ্যে আর আমাদের মধ্যে দুইটা পার্থক্য। এট ফার্স্ট, তাদের নিজের পকেটে টাকা খরচ হয়। দ্বিতীয়ত, তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। আর আমরা ঘুরলে ব্যবসা কি হয়? বাড়ে। রাইট কিনা? আমরা ঘুরলে কিন্তু আমাদের ব্যবসা বাড়ে, আর ওরা ঘুরলে কি হয়? ওদের ব্যবসা একেবারে শেষ, বন্ধই হয়ে যায়। তাহলে সব ক্ষেত্রে উল্টো। এখন উল্টো বিষয়টাকে বুঝে নিতে হলে এবং ওইভাবে চলতে হলে আপনাকে স্রোতের বিপরীতে চলতে হবে, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় এবং সর্বজনের সাথে। আর ভাই, স্রোতের সাথে তো একটা পাতাও চলতে পারে। আর স্রোতের বিপরীতে চলতে গেলে কত শ্রম দিতে হয়, কত ঘাম দিতে হয়, কত কষ্ট করতে হয়, কত শক্তভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এটা অবশ্যই আপনার জানার বাহিরে না। এটা আপনি অবশ্যই বুঝেন, নিশ্চয়ই বুঝেন। বিধায় ডিরেকশনে সফল হইতে হলে আপনাকে স্রোতের বিপরীতে চলতে হবে, আপনাকে অনেক প্রতিকূলতার শিকার হইতে হবে, এবং সেগুলোকে সহজভাবে নেবেন, কিন্তু কঠিনভাবে হৃদয়ে জায়গা জায়গা করে রাখবেন এক পাশে। এগুলো স্মৃতি, স্মরণে রাখার জন্য, মনে রাখার জন্য, স্মৃতি হিসেবে একসময় আমাদের মতো এভাবে বলতে পারবেন। আজকে একটা কথা না বললেই নয়, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আসছি প্রায় কয়েক বছর হয়ে গেল। এত উৎফুল্লতার সহিত, এত আনন্দের সহিত জীবনযাপন করতেছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
আপনাদের এখানে আমার বিজনেস পার্টনার সহ ডাইনামিক টিমের যারা আছেন, এদের সহ অন্যান্য টিমে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের সকলের শ্রম ঘামের কারণে। আর এই সুযোগটা তৈরি হয়েছে শুধু ডিএক্সএন এর চমৎকার নেটওয়ার্কের কারণে, চমৎকার সিস্টেমের কারণে, স্ট্রং সিস্টেমটার কারণে কিন্তু এটা সুবিধাটা হয়েছে। আমি শুধু এতটুকুই বলবো, যদি আপনার জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসতে চান, আগামী কয়েক বছরের মধ্যে যদি অর্থনৈতিক স্বাধীনতা চান, এবং অর্থনৈতিক স্বাধীনতা বলতে শুধু ততটুকু নয় যে আমি চাকরি করলে যেমন আমার অর্থনৈতিক একটা স্বাধীনতা আছে, মোটামুটি আমি বেতন যা পাই সেটা দিয়ে আমার সংসার চলে, নিজে চলতে পারি, ভাই ওটাকে স্বাধীনতা বলে না। ওটাকে স্বাধীনতা বলে না, ওটা কমপ্লিটলি পরাধীনতা। কারণ চাকরির মিনিংটা হলো চাকর থেকে চাকরি, চাকরকে পরাধীন লোক। আমি নিজে চাকরি করছি, এবং সে পরাধীনের শৃঙ্খল থেকে বের হওয়ার জন্য কিন্তু আমি ডিএক্সএনের সাথে ছিলাম এবং জোরালো ভাবছিলাম। আজকে মুক্ত। এখন যদি আপনাকে আমাদের জায়গায় নিয়ে আসতে চান, আপনি যদি মুক্ত হতে চান, স্বাধীন হতে চান, সত্যিকারের স্বাধীনতা যদি আপনার মজাটুকু নিতে চান জীবনে, এবং বউ বাচ্চাকে সাথে নিয়ে লাইফটাকে যদি এনজয় করতে চান, তাহলে আমি বলবো হাজারো প্রতিবন্ধকতার মধ্যে, হাজারো সংকীর্ণতার মধ্যে, হাজারো মানে সমস্যার মধ্যে আপনি আপনার জায়গাটা করে নেন। এই জন্য আপনাকে একটু অতিরিক্ত শ্রম দিতে হবে, অতিরিক্ত সময় দিতে হবে। এর বাইরে কিছু না, মনোযোগ রাখতে হবে। আলহামদুলিল্লাহ, শুধু এতটুকুই বলবো, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি সমাজে। এই জায়গাটা কিন্তু আমাদের সকলের চাওয়া, এই জায়গাটা কিন্তু আমাদের সকলের চাওয়া। আমরা প্রত্যেকে এটা অবশ্যই চাই। আপনার আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার প্রায় 4 লক্ষ বিজনেস পার্টনার সারা দুনিয়া ব্যাপী। মজার বিষয় কি জানেন, আমি 400 লোককেও কিন্তু জয়েন করাইনি। সর্বোচ্চ 30 থেকে 40 জন জয়েন করেছিলাম আজকের এত বছরে। সেই 14 থেকে এখন 24, 10 বছর, বরাবর 10 বছর। এই 10 বছরের সর্বোচ্চ 40 থেকে 50 জন আমি জয়েন করাইছি। এখন কতজনের টিম বলছি? প্রায় 4 লক্ষ টিম। এখন যারা নতুন, আপনি মনে করবেন, আপনি হয়তো ভাবতেছেন এটা কিভাবে সম্ভব, বা এটা আমার একার শ্রম না তো। আজকে যে আপনি আছেন, আজকে হয়তো আপনি একা। একটু হাঁটেন, দেখবেন আপনার সাথে আরো কয়েকজন হয়ে গেছে। আরেকটু হাঁটেন, আরো অনেকজন হয়ে গেছে। এরপর আরেকটু চলতে থাকেন, তখন আপনি অকল্পনীয় ফলাফল পাওয়া শুরু করবেন। এটার নাম হলো ডিএক্সএন। এখন আসেন, প্রায় 4 লক্ষ লোক কোত্থেকে আসলো, কে আনলো? আপনারা নিয়ে আসছেন। কার জন্য নিয়ে আসছেন? আমার জন্য? জি না, আপনারা প্রত্যেকে নিজের জন্য নিয়ে আসছেন। এমন যে যতটুকু নিয়ে আসছেন, যতটুকু শ্রম দিচ্ছেন, ঘাম দিচ্ছেন, আজকে সে ততটুকুই উপভোগ করতেছেন, বোনাস নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ডিএক্সএন সিস্টেমের কারণে বর্তমানে লক্ষ লক্ষ লোক সারা পৃথিবীব্যাপী আজকে সফলতার স্বাদ নিচ্ছে। এই জায়গায় আসার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় একেবারে নির্দিষ্ট করে, স্থির করে কাজ করতে হবে। এট ফার্স্ট আপনার মনস্থির করতে হবে। কেন করবেন? কয়েকটা প্রশ্ন নিজেকে করবেন। আমি তো আলালের দুলাল না, যে আমার বাবার কাছে যে 50 লক্ষ টাকা কিংবা 1 কোটি টাকা চাইলে আমি যে কোনো সময় পেয়ে যাবো, যে কোনো বিজনেস আমি যে কোনো সময় করতে পারবো। ডিএক্সএন সামান্য, অতি সামান্য প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে বিজনেসটা করা যাচ্ছে। আপনি কিন্তু ওই যে কোটি টাকার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, 210 লক্ষ টাকার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনার যে আইডি নাম্বার আপনার আপলাইন আপনাকে বানিয়ে দিছে, সেই আইডিটাকে অ্যাক্টিভ করে কিছু প্রোডাক্ট নিয়ে নিজে ব্যবহার শুরু করেন, উপলব্ধি করুন
যে ডিএক্সএন প্রোডাক্টগুলো কেমন। আর যখন ডিএক্সএন প্রোডাক্টগুলোর উপকারিতা আপনি পাবেন, আপনি কমফোর্ট ফিল করবেন, আপনার কাছে ভালো লাগবে, এই ভালো লাগাটা আপনার ভাই বন্ধু সবাইকে বলেন। ভাই ভালো জিনিসটা একজনকে বলতে সমস্যা কোথায়? কোনো সমস্যা তো নেই, এটাই বলেন না। আর আমরা তো এমনিতে কথা কথা বলি, তাই না? এই যে মনে করেন আমি জ্যাকেটটা নিলাম, আমি যে জ্যাকেটটা নিলাম, আমার কাছে যদি জ্যাকেটটা ভালো লাগে, আপনি যদি একটা জ্যাকেট কিনতে রওনা দিয়েছেন, হয়তো আমার সাথে দেখা হয়েছে, ভাই কোথায় যাচ্ছেন? ভাই একটা জ্যাকেট নিবে, ঠান্ডা লাগতেছে বেশি। তখন আমি যদি বলি, ভাই এই জ্যাকেটটা আমি গায়ে দিয়ে আসলে অনেক মজা পাইতেছি, আপনি এই জ্যাকেটটা নিতে পারেন। তখন আপনি কি বলেন? ভাই এটা কোথা থেকে নিলে ভালো হয়, কোন জায়গায় পাবো? আমি বলে দিলাম অমুক দোকান অমুক মার্কেট। আচ্ছা বলেন, আমার কোনো লস হয়েছে? আমার কোনো লস হয়েছে? লস হয়নি। আমরা কিন্তু নিয়মিত কিন্তু এই কাজগুলো করেই যাচ্ছি, আমাদের মনের অজান্তেই করে যাচ্ছি, কোনো না কোনো ইনফরমেশন কাউকে কোনো না কোনো ভাবে দিয়ে দিচ্ছি। তাহলে সারা জীবন যে কাজটা আপনি করতেছেন, এই কাজটার সাথে শুধু একটু যুক্ত করবেন আপনি ডিএক্সএন বিষয়টা, একটু একটু যুক্ত করবেন, আপনার প্রয়োজনে করবেন, আপনার জীবনের জন্য করবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করবেন। সম্ভব, অসম্ভবের কিছু নেই, সম্ভব যদি আপনি চান। আহা, আমাদের অনেক ভাই অনেক বোন ডিএক্সএন এর দাওয়াত পেয়েও, ডিএক্সএন এর সাথে জয়েন করেও একজন দুইজন লোকের কাছে গিয়ে এমন ভাবে নেগেটিভ হয়েছে, এখন সে ডিএক্সএন নিয়ে কারোর সাথে কথা বলতে মনে হয় যেন তার কাছে মনে হচ্ছে সে কোথাও মেয়ে নিয়ে ধরা গেছে, মনে হয় যেন সে কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে গেছে। আফসোস আপনাদের জন্য, কপাল পড়া, আপনি কপাল পড়া, কারণ আপনি এটার মূল্যায়ন করতে পারেন নাই। স্বর্ণ সবাই চিনে না, বুঝছেন? স্বর্ণ সবাই চিনে না। স্বর্ণ চিনতে হলে স্বর্ণকার হওয়া লাগে। ডিএক্সএন চিনতে হইলে ডিএক্সএন এর সাথে থাকা লাগবে, বুঝা লাগবে, উপলব্ধি করা লাগবে। এরপর যে কম্পেয়ার করার মতো একটা ধারণা নিয়ে তারপর আপনি ডিএক্সএন এর ব্যাপারে কথা বলবেন। আজকে দেখেন একটা কথা বলি, আপনারা চিনেন আমাদের নুরুল আফসার ভাই, আলহামদুলিল্লাহ বাহরাইন যাওয়ার পরে ওনার সাথে পরিচয় হয়। এরপরে ওনাকে আমি ডিএক্সএন ব্যাপারে দাওয়াত দিই, উনি দাওয়াত তো গ্রহণ করেই নেই, বরং আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিল। কেন শুনিয়ে দিছে? এটার একটা রিজন আছে। সেটা কি ছিল? সেটা ছিল, বাংলাদেশে আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, অতীতে উনি কিছু কোম্পানির সাথে ছিলেন, যে কোম্পানিগুলো নিজের ভুলের, কোম্পানির ভুলের কারণে হোক অথবা গভর্নমেন্টের অবৈধ হস্তক্ষেপের কারণে হোক বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে উনি এলাকাতে থাকলে হয়তো কোনো আত্মীয় স্বজন অথবা উনি যাদেরকে এই বিজনেসে নিয়ে আসছিল তাদের কথা শুনতে হইতো অথবা শুনেছে। এই একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে উনি কিন্তু বাহরাইনে গেছেন। এই জন্য ওনাকে ডিএক্সএন এর দাওয়াত দেওয়া মাত্রই উনি আমাকে কি বললেন, ভাই 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 আমি জানি, আমি ভালো জানি ভাই, আপনি এগুলো জানেন না, এটা বোধ বাজে জিনিস, এটা আপনাকে বেইজ্জতি করে ছাড়বে, আপনি অপমানী হবেন, অপদস্থ হবেন। তারপর ভাই আমাকে এগুলোতে নিয়ে না, আমি এগুলো খুব ভালো জানি, আপনি এটা থেকে সরে যান। ওই যে বললাম আমার ড্রেস ছিল আপনার কি কয়েছে, আপনার খতিবের মতো, মসজিদের খতিবের মতো। আগে দেখুন ভাই, আপনাকে আলেমুল আমার মতো দেখা যায়, ভালো ফ্যামিলির ছেলে হিসেবে দেখা যায়, আপনি এগুলো ছাড়েন ভাই, তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি আসেন। ওনার কথাগুলো ছিল আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে। এখন আপনার তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আপনার ভাই আছে, মা আছে, বাবা আছে, বোন আছে, এরাও তো আপনাকে ডিএক্সএন এর ব্যাপারে এইভাবে কথা বলে, বলে না? অফকোর্স বলে। এখন আপনি বলবেন, ভাই মাইনুদ্দিন ভাই আমি কি আমার ভাইয়ের কথা শুনবো না, আমার বাবার কথাও শুনবো না? হ্যাঁ শুনবেন, আমি আপনাকে শুনতে না করতেছি না, শুধু শুনবেন আর ডিএক্সএন থেকে বারবার শুধু বাজিয়ে চাইবেন ওরা কি বুঝে বলছে নাকি না বুঝে বলছে। এই আফসার ভাই ডিএক্সএনে যাবেই না, আমি আবার নাছোড় বান্দা, কারণ ডিএক্সএন যে আমাকে সফল হতেই হবে। আফসার ভাইয়ের পিছনে 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 9 মাস লেগে থেকে ওনাকে ডিএক্সএনে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে উনি যখন ডিএক্সএন এর সৌন্দর্য দেখলেন, মার্কেটিং প্ল্যানটা দেখলেন,
এরপরে আমার ডিউটি থাকা অবস্থায় যদি আমি ছুটি নাও পাইতাম অথবা দেরিতে পাইতাম, উনি যদি আমার আগে ছুটি পাইতো, রেস্ট টাইম পাইতো, উনি আমার আগে গিয়ে অফিসে বসে থাকতো। তাহলে আপনাকে কি, মানে এই জায়গা থেকে আপনার কি শিকার আছে, কি বুঝলেন? আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে এট ফার্স্ট, যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন এদের ফিসে লেগে থাকতে হবে, ফলো আপে রাখতে হবে। সেকেন্ড, আপনার ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দিতে হবে। রাগ, রোষ, অভিমান এগুলোকে একেবারে দাহন করে ফেলতে হবে এবং আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। তাহলে কিন্তু আপনি একসময় সফলতার স্বাদ নিতে পারবেন। সে আফসার ভাই আজকে সারা দুনিয়া কাঁপাচ্ছে। সত্যি বলছি না? সত্যি বলছি কিনা বলেন? হ্যাঁ, চিনেন তো আফসার ভাইকে? চিনেন তো? তাহলে বুঝতে হবে আপনাকে এই বিষয়গুলো ডিএকশনে গুরুত্বপূর্ণ। আপনার কলিগরা, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা আপনাকে অনেক কথা বলবে, কিন্তু তাদের কথাগুলো আপনি শুনবেন, আবার এগুলো কম্পেয়ার করার জন্য নিজেকে কিন্তু একটু প্রস্তুত রাখবেন, বুঝার চেষ্টা করবেন। যারা প্রবাসে আছেন আমি আপনাদেরকে বলছি, একসময় কিন্তু আপনিও দেশে চলে আসবেন, ইচ্ছায় অনিচ্ছায়, জীবিত অথবা মরা। প্রবাসে থেকে ডিএক্সএন করে যারা দেশে আসছে, ইচ্ছে আসলেও সমস্যা নেই, অনিচ্ছে পাঠিয়ে দিলেও সমস্যা নেই, জীবিত আসলেও সমস্যা নেই, মৃত আসলেও সমস্যা নেই। উদাহরণ দেখবেন, অনেককেই চিনেন, আপনারা জানেন হিস্টোরি গুলো, অনেকে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, এখনো দেখবেন। লিখবেন ডিএক্সএন থেকে মৃত্যুর পরে ইনকাম, তাহলে আপনি বুঝতে পারবেন, অনেকের ডিটেলস চলে আসবে। আমাদের লোহাগড়ার শাহাদাত ভাই অল্প বয়স, ছোট্ট একটা মেয়ে রেখে মারা গেছে করোনার সময়। ইনকামটা তত একটা বেশি ছিল না, 60 থেকে 70 হাজার টাকা ছিল উনি যখন মারা যান। আজকে ইনকামটা ডবল রিডেবল হয়ে গেছে, অথচ উনি দুনিয়াতে নেই, এবং সেই ইনকাম দিয়েই আজকে ওনার ফ্যামিলি কিন্তু স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতেছে। তাহলে এই জন্য আমি বললাম, ডিএক্সএন করে যদি একটা জায়গা করে নিতে পারেন, একটা অবস্থান তৈরি করে নিতে পারেন, তাহলে আপনি জীবিত থাকলে যেমন আপনার ফ্যামিলিকে এটার উসিলা করে আপনি টেক কেয়ার করতে পারবেন, আপনি মারা গেলেও ডিএক্সএন কিন্তু আপনার ফ্যামিলিকে ছেড়ে দিবে না, ফেলে দিবে না, ওদেরকে ছায়া দিয়ে রাখবে। এটা সবচেয়ে সৌন্দর্য ডিএক্সএন এর। কারণ আর যাই হোক, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আপনার বাচ্চাদের জন্য, আমার একটা কল আসছিল স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে জি জি, স্যার? এখন বলেন, জি মাঝখানে আটকে গেছিলেন, এখন ঠিক আছে, জি। হ্যাঁ, একটা কল আসছিল। এখন তাহলে সে বাচ্চাদেরকে আপনি কি দিয়ে যাচ্ছেন? জমিন, বিল্ডিং করে দিয়ে যাচ্ছেন? 1 সেকেন্ড লাগবে না এগুলো খোয়াতে, 1 সেকেন্ড লাগবে না। ডিএকশনে বেশি কিছু লাগবে না, আমাদের মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে প্রতি মাসে, তাও লাগবে না। 20 থেকে 50 হাজার টাকা ইনকামের একটা ব্যবস্থা করে দিয়ে যান, ইটস এনাফ। শুধু আপনার বাচ্চার জন্য, নেক্সট জেনারেশন যারাই আসে সবার জন্য এনাফ, আর কিছু লাগবে না। আমার জানা ছিল, আমার এলাকার অনেকে আছে কোটিপতি ছিল, বাবার কোটি কোটি টাকার সম্পদ তারা পেয়েছে ওয়ারিশ সূত্রে, কিন্তু সময়ের ব্যবধানে নিজের সম্পদ খোয়াইয়া পরে ভাই বোন যারা আছে তাদের পায়ে ধরে 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 তাদের জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট নিতে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে বিনা চিকিৎসা কিন্তু তারা মৃত্যুবরণ করা লাগছে। তাহলে বুঝতে হবে ডিএক্সএন কি জিনিস আপনাকে দিয়ে যাচ্ছে। ডিএক্সএন এর যদি ছোট্ট একটা ইনকাম যদি আপনি আপনার সন্তানের হাতে দিয়ে যেতে পারেন, ফ্যামিলির হাতে দিয়ে যেতে পারেন, এটা খোয়ানোর কোনো সুযোগ নেই, এটা বিক্রি করার কোনো সুযোগ নেই, কারণ এটা বিক্রি হয় না। এটা বিক্রি হলে আজকে আমাদের এক একজনের আইডি কয়েক কোটি টাকা দিয়ে কেনার জন্য লোক আছে, এটা আপনাকে বুক করতে হবে। একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো আমি বোনাস আমারটা নিলাম না, সেটা কিসে, বাট কোম্পানি কিন্তু আপনার বোনাসটা কিন্তু আপনার জন্য কিন্তু দিয়ে দেয়।
আপনি যদি কোম্পানি সিস্টেম ওয়াইজ যদি চলেন, কোম্পানি কিন্তু আপনার বোনাসটা সবসময় দিয়ে দেয়। আপনি নিলেন সেটা আপনার ব্যাপার, বাট বোনাস কিন্তু অটো চলে আসবে যখন আপনার টিম হয়ে যাবে। যাই হোক, আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন ডিএক্সএনটা কেন গুরুত্ব দিবেন। আমাদের গৃহিণী অনেক আছেন, বোনেরা, মায়েরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে আমাকে শুনতেছেন। আপনি ঘরে বসে কি করতে পারেন? মোড়া বানাইতে পারবেন, মোড়া খাসি বানাইতে পারবেন, জাল বুনতে পারবেন, এই তো না? এর বাইরে আপনি কতটুকুই বা করতে পারবেন? এবং এগুলো যদি আপনাকে বাইরে যেতেই হয় মাঝে মাঝে হলো, বেত নিয়ে আসার জন্য, বাঁশ নিয়ে আসার জন্য, আবার এগুলো বিক্রি করার জন্য, টাকা কালেকশন করার জন্য, আমি আপনাকে বলি আপনি আপনার ওগুলো করেন, পাশাপাশি মোবাইলটা কাছে রাখেন। মোবাইলটা আপনি চালান, এমনিতেই চালান, হয়তো আপনার স্বামীর সাথে বা বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ করার জন্য, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আপনার একটা স্মার্টফোন আপনার চাই, সবার কাছেই আছে। এখন তো এমন কোনো ঘর নেই যে দুই চারটা মোবাইল নেই, আপনার কাছে নিশ্চয়ই আছে। আপনি আপনার কাজগুলো করেন না, যেখানে আছেন সেখানে থাকেন, পাশাপাশি ডিএক্সএন সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি যদি আপনি 2-4 মাস যদি ডিএক্সএন কে যদি জানেন, বুঝেন, ডিএক্সএন এত প্রিয় হবে আপনার কাছে, এত বেশি ভালো লাগবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমরা একটা কথা বলি, ডিএক্সএন কে যারা চিনে তারাই কিনে। এটা আপনার বেলায় হবে, শুধু বুঝতে একটু সময় নিলেই হয়েছে। কারণ আপনি তো আসলে চান কিছু একটা করেন ঘরে থেকে, ইজ্জত আব্রু রক্ষা করে, হেফাজতে রেখে যদি কিছু করা যায়, মন্দের কি? আর সেটাই ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, আমাদের স্টুডেন্ট যারা আছেন, ভাই বোনেরা, আপনাদেরকে বলছি, চাকরির বাজারটা কিন্তু দিন দিন কঠিন হচ্ছে, এবং সেটা আপনি জানেন, আপনার জানার বাইরে না। চাকরির বাজারটা কঠিনের কারণে কিন্তু মানুষ অনেক জায়গাতে আত্মহত্যা করতেছে। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে, মাথার গাম ফায়ে ফেলা পয়সা দিয়ে, তার বাবার সেই পয়সা দিয়ে সে লেখাপড়া করে সার্টিফিকেট হাতে নিয়ে আজকে মানুষের ধারে ধারে ঘুরতেছে। আর একটা ভিক্ষুক 100 ঘরে গেলে 100 টাকা পায়, নিম্নতম 100-200 টাকা পায়, কারণ 2 টাকা নিচে এখন মানুষ ভিক দেয় না। আর আপনি 1000টা ঘরে ঘুরেও একটা চাকরি পাচ্ছেন না, পয়সা তো আপনি খুঁজতেছেন না, পয়সা করতে পারবেন। এই ক্ষোভে, এই রাগে, এই কষ্টে মা বাবার দিকে চাইতে আপনার লজ্জা লাগে, ছোট ভাই বোনদের দিকে দেখতে আপনার লজ্জা লাগে, ওরা আপনাকে দেখলে ওদের কাছে লজ্জা লাগে। তা আমার ছেলেটা লেখাপড়া করে চেষ্টা করতেছে, এখন কিছু একটা হলো না, কিছু একটা করলো না, কিছু একটা করতে পারলো না। এই জায়গাগুলো হয়তো আপনি অসহ্য হয়েছে আপনার কাছে, তখন আপনি কি করেন? না, আমার আর হলো না, আমি এবার বাঁচতে চাই না। না, এটা করবেন না। এটা হলো কাপুরুষতা। এটা সম্পূর্ণ কাপুরুষতা। এটা যারা করবেন, তাহলে আপনি কাপুরুষ হিসেবে, কিন্তু কাপুরুষ হিসেবে সারা পৃথিবীতে যারাই আপনাকে চিনে ধরে নিবে আপনি কাপুরুষ। নো, আপনি একটা চ্যালেঞ্জ নেন না, একটা চ্যালেঞ্জ নেন যে আমার কি আসলে কোনো কমতি আছে? আমার পড়ালেখা আছে, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমি অনলাইনে আছি, আমি একটা চ্যালেঞ্জ নেই না? মাইনুদ্দিন ভাই আজকে যে কথাটা বলছে, ঠিক আছে, আজকে থেকে সে চ্যালেঞ্জটা নিলাম 2-3 বছরের জন্য, দেখি কি হয়। আমি বলবো আপনি চ্যালেঞ্জ নিবেন, দেখি কি হয়। আগামী 3 বছরে অন্য মানুষ বলবো ওর দিকে দেখেন কি করে, সেই জায়গায় আপনি আপনাকে নিয়ে যেতে পারবেন। ওরা আপনার দিকে তাকিয়ে থাকবে, ফলো করবে আপনাকে। কারণ এমন এক জায়গায় আল্লাহ আপনাকে এটার উসিলায় নিয়ে যাবেন, যে জায়গাটা অনেকের স্বপ্নের জায়গা, এবং এটা ডিএক্সএন এর মাধ্যমে আপনার দ্বারা সম্ভব। এখান থেকেই সম্ভব। আমি আশা করি আপনি আপনার সকল কষ্টকে ভুলে গিয়ে, যেখানে আপনি যে চেষ্টা করতেছেন সেই চেষ্টা অব্যাহত রেখে, পাশাপাশি আপনি ডিএক্সএনটাকে বুঝার, জানার এবং ডিএক্সএন কে নিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা আপনি অবশ্যই করবেন।
আজকে দেখেন যিনি আজকে মিটিং এর আয়োজন করছেন, আমাদের গ্রেট লিডার, ডাইনামিক টিমের অন্যতম লিডার জনাব লিয়াকত আলী স্যার। উনি কিন্তু বিটিভিতে জব করেন দীর্ঘদিন। উনি একা না, ওনার ওয়াইফ সহ চাকরি করেন। কেন? টাকা চাই ভাই, প্রত্যেকের টাকা চাই, কিন্তু দীর্ঘদিন চাকরি করার পরও ওনার কাঙ্ক্ষিত স্বাদ কিন্তু উনি সাধন করতে পারেন নাই। সেই লিয়াকত স্যার আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক হ্যাপি। অল্প কদিনের ব্যবধানে স্যারের মুখ থেকে অবশ্যই আপনারা এটা জেনে নেবেন উনি কত তারিখে শুরু করছিল। এই যে উনি এখন কমেন্ট বক্সে লিখছে ওনার ওয়াইফ কিন্তু অলরেডি চাকরি ছেড়ে দিছে। কেন ছেড়ে দিছে? কেন? কিসের ভরসায়? এতদিন কেন করলো, এখন কেন ছেড়ে দিল? কারণ ওই যে ছায়া, বিকল্প একটা ইনকাম আপনার আছে ভাই। বিপদ আপদ মানুষকে বলে কই আসে না। আপনি যত টাকার মালিক হন, যত বড় বিজনেস আপনার থাকুক না কেন, আরেকটা সেকেন্ড ইনকাম একটা করে নেন, তৈরি করেন, কারণ এটার প্রয়োজন আছে। ওই যে একটা কথা আমরা সবসময় বলে থাকি, আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন এবং সেখানে যে গাড়ি করে আপনি রওনা দিচ্ছেন, যদি প্রতিপদে একটা চাকা যদি পাংচার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এক্সট্রা যদি একটা চাকা থাকে আপনাকে আর বেশি একটা ভোগান্তি ভুগতে হবে না। রিপ্লেস করে কিন্তু আপনি চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। ঠিক সেকেন্ড ইনকামটা প্রত্যেকের জীবনে কিন্তু এভাবে কিন্তু কাজে আসে, উপকারে আসে। আপনার লক্ষ্যস্থলে নেওয়ার জন্য কিন্তু আপনার অনেক অনেক বেশি কাজে লাগে। বিদায় আপনি যাই করেন না কেন, এটা পাশাপাশি আপনি ডিএক্সএন কে সাথে রাখেন। এবং ডিএক্সএন কেন রাখবেন? কারণ এটা আনলিমিটেড ইনকাম, আনলিমিটেড ইনকাম এবং নিরাপদ ইনকাম, বৈধ ইনকাম, হালাল ইনকাম। এই কারণে ডিএক্সএন এর সাথে থাকবেন। কারণ ডিএক্সএন এর মধ্যে কোনো মানি গেমিং নেই। শুরুটা কষ্ট না, আমি আবার বলে দিচ্ছি, শুরুটা কষ্টের। কারণ আপনাকে যদি এখন এভাবে না বলি, আপনি কিন্তু শুরুতে সামান্য কষ্ট দেখলে ছিটকে পড়ে যাবেন। শুরুটা কষ্টের, শুধু শুরুটাই কষ্টের, আর সারা জীবন কিন্তু আপনি অনায়াসে উপভোগ করতে পারবেন। এখানে উপস্থিত আমাদের নতুন লিডার্স বিন্দু, যারা যে দেশ থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা কথাগুলো আবার শুনুন। শুরুতে আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্টের গুণাবলী সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। মিটিং এ জয়েন করে সিস্টেম সম্পর্কে অবগত হইতে হবে এবং লিডারদের সাথে যোগাযোগ রেখে বিজনেসের আরো খুঁটিনাটি বিষয়গুলোকে আপনাকে শিখে নিতে হবে। এবং ইনভাইট করে বিভিন্ন জায়গাতে আপনি নেগেটিভ কিছু কথাবার্তা শুনে সেগুলোকে সহ্য করতে হবে। আপনি যেখানে আছেন সেখানে আপনার কলিগদের সাথে অনেক কিছু খুঁটিনাটি এটা নিয়ে হয়তো হবে, তারা আপনাকে ইনসাল্ট করবে, সেগুলোকে হজম করতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধীরে 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 এগিয়ে যেতে হবে। আমি আশা করি আপনারা প্রত্যেকে পারবেন এবং করবেন। কেন করবেন? কারণ এটা একটু ভিন্ন জায়গা। ভিন্ন জায়গাতে যারা সফল হয় তারা একটু ভিন্নভাবে হয়। আপনি আপনার এলাকাতে ভিন্নভাবে হবেন এবং আপনাকে দেখে অনেক লোক প্রাউড ফিল করবে এবং পিছনে দেখবেন গবেষণা করবে, ভাই ওনার কথা বলিও না, আল্লাহ ওনাকে দিছে। কিন্তু উনি কখনো চেষ্টা করবে না, এরকম লোক পাবেন আপনি। কিন্তু আপনাকে নিয়ে এসে সুনাম করবে, কিন্তু উনি আপনার ধারে কাছেও আসবে না, এমন লোক আপনি পাবেন। কারণ কি জানেন? নিজের প্রতি বিশ্বাস নেই, নিজের প্রতি বিশ্বাস নেই। এই কারণে নিজের প্রতি বিশ্বাস যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। এটা আপনি রাখবেন। এটা না রাখলে আপনি পদে পদে হোঁচট খাবেন। আর যদি ভয় পান, তো তার বলার অপেক্ষা রাখেন না, আপনার ছায়া কিন্তু মাঝে মাঝে আপনাকে ভয় লাগাবে। পেয়েছেন? কেউ পেয়েছেন? নিজ ছায়া ছায়া দেখে ভয় পেয়েছেন? মাঝে মাঝে পেয়েছেন, অবশ্যই পেয়েছেন। হয়তো বলতেছেন না অথবা বলবেন। কারণ কি জানেন? কারণ আপনার মনে ভয়কে আপনি জায়গায় দিয়েছেন বিধায় ছায়া, আপনার ছায়া আপনাকে ভয় দেখায়। কোনো ভয় নেই ভাই, কিসের ভয়? ভয় কাকে বলে ভাই? ভয়কে জয় করা শিখুন।
একটা চ্যালেঞ্জ নেন। আমি কি জন্য ভয় করবো? আমি কাউ থেকে কিছু চাই, আমরা দিই, আমরা দিতে পারি, আমাদের হাতটা সবসময় উপরে থাকে। আমি যখন ডিএকশন শুরু করছিলাম তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছিল। ওখানে মনে হয় সেমিনারে নাকি কোথাও হয়তো টেবিল মিটিং এ আমি অনেককেই বলছিলাম যে আমার কাছে যদি শেখ হাসিনার নাম্বারটা যদি আমি পেয়ে যাই, ফার্স্ট তার সাথে আমার যে কথা হবে ডিএকশন এর ইনভাইট করবো, ডিএকশন নিয়ে দাওয়াত দিব। সে হিম্মত আপনার থাকতে হবে, কারণ ডিএকশন লিগেল এবং আপনি কিছু চাইতেছেন না, তো আপনি দিচ্ছেন। এই হিম্মতটা রেখে চলবেন, অবশ্যই রেখে চলবেন। যে কাউকে, সে কোটিপতি, কোনো সমস্যা না, আপনি তাকে দাওয়াত দেন। হয়তো তার ভালো প্রোডাক্টটা প্রয়োজন। অনেকে আছে দেশ বিদেশ ঘুরতে চায়, তার কাছে সে টাকা নেই, তাকেও ডিএকশন এর সৌন্দর্যগুলো তুলে ধরেন যে ডিএকশন করে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরতেছি। সে হয়তো এটার কারণে ডিএকশন করতে পারে। অনেকে আছে তার সময়টা ভালো যাচ্ছে না, সে একাকিত্বের সময় একাকিত্বের কষ্টে ভুগতেছে। আপনি তার ডিএকশনের সৌন্দর্যটা তুলে ধরেন তার কাছে, সে হয়তো এই একাকিত্বকে ভুলে যাওয়ার জন্য, দূর করার জন্য কিন্তু ডিএকশনের সাথে ইনভলভ হবে। আবার অনেকে আছে তার ফ্রি সময় আছে, সে কিন্তু এটাকে ভালো একটা প্ল্যাটফর্ম ফেলে কাজে লাগাতে চায়, সুন্দর একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে। আপনি তাকে ডিএকশন প্ল্যাটফর্ম সম্পর্কে একটু এক্সপ্লেন করেন, বুঝান যে ভাই এইটাই একমাত্র বিজনেস যেটা মাকে পাশে নিয়ে করা যায়, মাকে নিয়ে করা যায়, মার সাথে করা যায়, বাবাকে নিয়ে করা যায়, ভাই বোনদেরকে নিয়ে করা যায়, আত্মীয় স্বজনদেরকে নিয়ে করা যায়। আপনি তাদেরকে নিয়ে বিজনেস করতে পারবেন। এটা একমাত্র বিজনেস যেখানে সৌন্দর্যের কোনো কমতি নেই এবং কোনো ধরনের কোনো সমস্যা নেই। আপনি লুকিয়ে করতে হবে না, পালিয়ে থাকতে হবে না। আমরা পালিয়ে আছি? দেখছেন ডিএকশন কেউ পালিয়ে আছে? না, প্রয়োজন নাই তো। ডিএকশন তো কাউ থেকে টাকা নেয় না, কিছু নেয় না। বিধায় গর্ববোধ করে বিজনেস করবেন, প্রাউড ফিল করে বিজনেস করবেন। আমরা অনেকে আছি যাদের টাকা আসলে খুব কম, অনেক কম, গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমাদের পরিচিত কেউ নেই ভালো চাকরি দেওয়ার জন্য। অথবা আমাদের অনেকের আছে কোনো না কোনো কারণে আমরা লেখাপড়া ছেড়ে দিছি, সে যোগ্যতাও আমার নেই ভালো চাকরি করার জন্য। ডাজেন্ট ম্যাটার, আপনার জন্য এটা কোনো ব্যাপারে না, আপনি এগুলো সব ভুলে যান। আপনি ডিএকশন কে বুঝার চেষ্টা করেন, ডিএকশন বুঝার চেষ্টা করেন, ডিএকশন কে জানেন। এই ডিএকশন কে উসিলা করে আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, এমন এক জায়গায় নিয়ে যাবে, দেখবেন আপনার থেকে হাই এডুকেটেড পার্সন জীবনে যে পরিবর্তন নিয়ে আসতে পারে, আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন। আপনি এখানে তার চেয়ে ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রবাসে যারা আছি, আর কিছু কথা বলি আপনাদেরকে। আপনি অনেককে কিন্তু ম্যানেজ করে চলতে হয়, মালিক তো বটেই, ম্যানেজার আছে, সুপারভাইজার আছে, সিনিয়ররা আছে, প্রত্যেককে ম্যানেজ করে কিন্তু আপনাকে চলতে হয়। এটা চেয়ে বড় দুঃখজনক জীবনযাপন আর হতে পারে না। আমার জীবনটা কি আসলে এই জন্য হয়েছে? আমার জন্মটা কি এই জন্য হয়েছে? আমি সারা জীবন আর জন্য গোলামি করে যাব? না ভাই, না, এটা না, বিষয়টা এমন নয়। হ্যাঁ, যদি আপনি মনস্থির করে ফেলেন যে আমার জন্মটা গরিবের ঘরে হয়েছে বিদে আমি সারা জীবন গোলামি করে যাব, বা এই জন্য আমার হয়েছে, তাহলে কিন্তু ঠিকই হবে। আর যদি না, আপনি একটু ঘুরে দাঁড়ান, একটু মাথা উঁচু করেন, নজরটাকে একটু বড় করেন, মনটাকে একটু প্রসারিত করেন, তাহলে আপনার জীবনে অনেক সুযোগ আসবে। তার চেয়ে সর্বশ্রেষ্ঠ সুযোগগুলো নিয়েছেন, যেটা অলরেডি আপনি পেয়ে গেছেন বা শুনতেছেন। কিচ্ছু লাগে না, শুধু ডিএকশনটাকে ধরে রাখেন। যার উসিলায় আসছেন, যার মাধ্যমে আসছেন, তার সাথে লেগে থাকেন, যোগাযোগ রাখেন। ইনশাআল্লাহ উনি আপনাকে নিয়েই সফল হবেন এবং আপনাকে সফল করেই ছাড়বেন, যদি না আপনি চান। আর যদি আপনি না চান, সম্ভব না, কারণ এটা আপনার বিজনেস, আপনি চাইতে হবে। দেখেন না, এখানে অনেকে আছেন ডিএকশনের সাথে যুক্ত হয়েছেন, হয়তো 1 বছর 2 বছর হয়ে গেছে। আপনি অনেক দিন আপনার লিডারকে ফাঁকি দিয়ে চলছেন, তার ফোন ধরেন না, তাকে ব্যস্ততা দেখাইছেন, বিভিন্ন ধরনের অজুহাত ধরছেন। একটু কম্পেয়ার করে দেখেন তো, আপনার সাথে সেম সময় যারা আপনার লিডারের সাথে যুক্ত ছিল বা যুক্ত হয়েছে, আপনি ফাঁকি দিয়ে কত ফিসিয়ে গেছেন। আর যারা তার ফোন ধরতো, তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতো, তার কাছাকাছি থাকতো, তাদের মধ্যে আর আপনার মধ্যে একটু কম্পেয়ার করে দেখেন। আপনি হয়তো 10-20 হাজার টাকা ইনকামে পৌঁছেছেন, অথবা এখনো ওইভাবে ওখানেও যেতে পারেন নাই, অথচ তারা 1-2 বছরের মধ্যে লিডারের সাথে যোগাযোগ রেখে তারা আজকে লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। এই জায়গা যদি একটু কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কত বড় ভুল আপনি করছেন, কতটুকু সময় আপনি নষ্ট করছেন।
কারণ কোন লিডার আপনার জন্য অপেক্ষা করে না, আপনার জন্য থেমে থাকে না। কারণ সে তার জন্য কাজ করবে, সেটা আপনি তার সাথে থাকেন কিংবা না থাকেন, সে অন্য কাউকে নিয়ে হইলো সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এটা চরম সত্য কথা। এখন সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার লিডারের সাথে সবসময় যোগাযোগের মাধ্যমে থাকবেন, নাকি তাকে এড়িয়ে চলে নিজেকে ঠকাবেন? আশা করি বুঝতে পারতেছেন। ইনশাআল্লাহ আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। নিজেদের সময়টাকে সম্পূর্ণরূপে কাজে লাগাবেন এবং লিডারদেরকে যথাযথ মূল্যায়ন করবেন, লিডারদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন, অফিসে যাওয়া আসার চেষ্টা করবেন, প্রোডাক্ট ব্যবহার করবেন, সবগুলো মিটিং এ থাকার জন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব, যতক্ষণ সম্ভব, যেখান থেকেই আসেন। কারণ ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড চলতে থাকবে ইনশাআল্লাহ। তো কথা আজকে আর লম্বা করতেছি না। অসংখ্য ধন্যবাদ যারা এখানে আছেন, সবাইকে আবার ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার। জি, ওয়ালাইকুম আসসালাম রহমত বাগার জি, অনেক ধন্যবাদ স্যারকে। আসলে ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। আমরা একটু লিখতে চাচ্ছি যে আমি এখানে আছি প্রায় 500-র কাছাকাছি, একদম ফুলফিল 500 ছিল হয়তোবা। তো আমরা কি আসলে স্যারকে চাই কিনা প্রতি মাসে 2 থেকে 3টা মিটিং আমরা চাই কিনা স্যারকে, আমরা লিখবেন, একটু কষ্ট করে লেখেন আসলে স্যারকে আমরা চাচ্ছি কিনা এই জুম মিটিং এ। আমরা একটু আপডেট জানাচ্ছি স্যারের কাছে। স্যার আমাদেরকে কি বলবো, আমাদেরকে সময় দিচ্ছে না, স্যার হয়তো ওই বিজনেস নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমরা চাচ্ছি স্যার আমাদের মাঝে আসুক আবার, প্রতি মাসে 2 থেকে 3টা মিটিং আমাদেরকে উপহার দেখ স্যার, আমাদেরকে একটু ভালোবাসার কাতারে রাখুক, আমি চাই মন থেকে। আপনারা যদি চান তাহলে অবশ্যই লিখবেন। তো আসলে কি বলবো, আমার মনটা ভরে গেছে অনেকদিন পর পর স্যারকে দেখলাম হাসি মুখ, তার যে সফলতা, তার সিস্টেম আমরা আছি। বিশেষ করে আমি যদি বলি, আজকে গলাটা ভেঙে গেছে, আমি টাঙ্গালে ছিলাম 5 দিন, সেখানে ঘোরাঘুরি করতে আমার ঠান্ডা লাগছে আর কি। যাই হোক, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে যাবে, দোয়া করবেন সবাই। তো আমাদের সাথে অনেকেই আছেন, অনেক সিনিয়র লিডার আছেন। তো আমি যদি বলছিলাম আমাদের সাইবুল হাসান আনার স্যার আছেন, আমি ফিডব্যাক দিব, কিন্তু তার তা না নিয়ে আজকে আমি নিব আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই আছে বাহরাইনে, যে যার দেখা পেয়েছে আমাদের আহ ইমরান ভাই দেখা পেয়েছে আমাদের স্যারের। এবং প্রতি মাসে স্যার কিন্তু বাংলাদেশে আছে 4 থেকে 5 বছর প্রায়, উনি কিন্তু বাহরাইনে এখন নাই, কিন্তু স্যারের যে ইনকামটা আমাদের ইমরান ভাই কিন্তু প্রতি মাসে পাঠাচ্ছে, উনি নিজে হাতে ওঠাচ্ছে। তো উনি কিছু শেয়ার করবে যে আসলে যদি অ্যামাউন্ট না বলেও কতটুকু ইনকাম স্যার পায় এই বাংলাদেশে বসে থেকে। তো আমি ইমরান ভাই চাচ্ছি যে একটু শেয়ার করার জন্য। জিলুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। কেমন আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ লিডার আপনার এত জি। সহযোগিতার জন্য, কারণ আমরা শিখতে পারলাম আজকে অনেক কিছু। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার মাহিদুল খোকন স্যারকে। মাশাআল্লাহ লিডার, অনেকদিন পরে দেখলাম, অনেক ভালো লাগছে। পুরো আলোচনা মন দিয়ে শুনছি এবং আমার সাথে একজন ছিল, তাকেও বসে বসে শোনাইছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি সবসময় এরকম একটু একটু সময় দিবেন। বাকি যারা ছিলেন এই পর্যন্ত 451 জন পর্যন্ত এখন আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার যত বেশি শিখবেন তত বেশি অর্জন করতে পারবেন। কারণ শিখার মাধ্যমে এই বিজনেস কেউই প্রফেশনালি মানে শুরু থেকে করে না, বা কেউই শিক্ষা অর্জন করে বা ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে এই বিজনেস করে না। আমরা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখে নাই, কিন্তু লিডারদের কাছ থেকে শিখে কিন্তু আমরা আজকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের সাথে যারা আছে তাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য ধন্যবাদ সবাইকে মিটিং এ থাকার জন্য। দেখেন, আমি ইমরান, ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, আমার লিডার জানাত ফেরদৌসী ম্যাম, উনিও ইএসডি, উনি আমাকে বাংলাদেশ থেকে জয়েন করান। এবং আমি স্টার্জন হওয়ার পরেই আমাদের মাহিদুল খোকন স্যার বাহরাইনে আসে, এবং স্যারের সান্নিধ্য, ভালোবাসা, মানে কি বলবো, একজন অভিভাবকের মতো ভালোবাসা আমি সবসময় পাইছি। সবসময় লিডার বলতে অনেক ভালোবাসা থাকে আমার। অত প্রকাশ করার মতো ওয়ে নাই, রাস্তা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসা কৃতজ্ঞ সবসময় রাখি, শ্রদ্ধা রাখি। অসংখ্য ধন্যবাদ লিডারকে আমাকে কাছে রাখার জন্য, বা এত ভালোবাসা দেওয়ার জন্য, স্নেহ করার জন্য। তো দেখেন, আমাদের মাহিদুল খোকন স্যার যখন মানে বাহারাইন থেকে ক্যান্সেলে চলে যায়, তখন থেকে এই পর্যন্ত কিন্তু আমাকে বাহারাইন অফিসে কয়েকজন লিডার আছে, নাম বলবো না এখানে, ওনারা আমাকে খেপায়। কি বলে? মাইনুদ্দিনের অ্যাসিস্ট্যান্ট। মানে এরকম খেপায়, আর মাইনুদ্দিন স্যারের অ্যাসিস্ট্যান্ট গুলো আমাকে খেপায়। খেপায় মানে কি? মানে স্যার যে বোনাস গুলা পায় প্রতি মাসে কিন্তু আমি উঠায় পাঠাই। তো আমি দেখি আলহামদুলিল্লাহ, যে আমি যদি লিখে রাখতাম যে স্যার গেছে 2 বছরে আমি কত টাকা পাঠাইছি, হয়তো কয়েক কোটি টাকা হইতো। আমি লিখে রাখিনি, আমার ভুলে গেছে এই জায়গায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি এটা বলতে পারবো আপনাদেরকে, যারা প্রবাসী আছেন বর্তমানে মিডল ইস্টে, 7 থেকে 8 জন বা 10 জন প্রবাসী যে অ্যাভারেজ ইনকাম পায় নর্মালি, 7 থেকে 8 জন বা 10 জন ব্যক্তি যে ইনকাম পায় মান্থলি, আমাদের মাইনুল খোকন স্যার 1 মাসের বোনাসটা তার চেয়ে বেশি আসে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, এটা কিন্তু সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার না। উনি একজন
প্রবাসী ছিলেন, কাজের জন্য প্রবাসে আসছেন এবং কাজ করার পাশাপাশি উনি, ওই ঘটনা বলে নাই আজকে এখানে, উনি নিজেই একটা দোকানে খাইতে গেছিল, রেস্টুরেন্টে খাইতে গিয়ে বলছে যে আমি নতুন আসছি এখানে, আমার কোনো মানে পরিচিত কেউ নাই, আমার 8 ঘন্টা ডিউটি, বাকি আমি ফ্রি থাকি, আমাকে পার্ট টাইম জব থাকলে দিয়ে। তখন এক লিডার ওনাকে নিয়ে গিয়ে জয়েন করা এবং ওনাকে সাপোর্ট করে বা ওনাকে একটু একটু বাস বোঝায় দেয়। কিন্তু পরবর্তী ওই লিডারটা কিন্তু বাংলাদেশে চলে আসে, কিন্তু আমাদের মাহিদুর খোকন স্যার নিজে একা একা নিজেকে তৈরি করে। তবে দেখেন ওনার একটা ইচ্ছা ছিল, ক্ষুধা ছিল, চাহিদা ছিল যে ওনার কিছু একটা লাগবে, এবং আলহামদুলিল্লাহ আজকে দেখেন 4 লক্ষ+ লোক ওনার সিস্টেমে কাজ করতেছে, প্রত্যেকে নিজের জন্য করে, অ্যাকুমুলেটেড ভাবে সেটা কিন্তু স্যারের জন্য অটোমেটিক হয়ে যায়। অর্থাৎ চাহিদা, আকাঙ্ক্ষা, ক্ষুধা থাকতে হবে আপনার, যে আমিও সফল হতে চাই। কারণ মাহিদুর স্যার একজন প্রবাসী ছিল আমার আপনার মতো, কিন্তু আজকে উনি স্পেশাল কেন? কারণ উনি পরিশ্রম করছে, ধৈর্য রাখছে, লেগে থাকছে, আজকে একটা বড় জায়গায় চলে গেছে। এই জন্য আমরা সবাই ওনাকে সম্মান দিই, ভালোবাসা দিই। কারণ উনি লিডার, উনি অর্জন করতে পারছে পরিশ্রমের মাধ্যমে। আমাদের প্রত্যেকের এই সুযোগটা আছে, প্রত্যেকের। আপনিও, আমি আপনাকে বলছি, আপনিও চাইলে ওনার মতো বা ওনার চেয়ে বড় পজিশন অর্জন করতে পারবেন, কোনো ব্যাপার না। এটা ডিএকশন সিস্টেমে অ্যাভেলেবল আছে, যে আপনি আপনার ইচ্ছা মতো পজিশন বা ইনকাম অর্জন করতে পারবেন। অতএব প্রত্যেকটা প্রবাসীর জন্য এটা একটা শিক্ষা, যে আমরা অলরেডি প্রবাসীদেরকে দেখছি, দেশে গিয়ে অনেক সময় পরিবারের পক্ষ থেকে কষ্টের শিকার হয়, অবহেলার শিকার হয়, অনেকে তো পরিচয় দেয় না, অনেকে মানে অনেক রকম অত্যাচার করে, অনেকে আবার ভালোবাসাও দেয়। এটা পার্থক্য আছে কিন্তু। তবে যে ক্ষেত্রে প্রবাসী দেশে গিয়ে বিপদে পড়ে, তাদের জন্য একটা সিকিউর সিস্টেম হচ্ছে ডিএক্সএল, যে আপনি প্রবাসী যতদিন আছেন আপনার কাজ করেন। কিন্তু বর্তমানে বেশি সময় জানেন কেন আমরা বেশি প্রবাসী সফল হই না? আমি মনে করি আমাদের মার্জিন খোকন স্যার যখন বিজনেস শুরু করছে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া এতটা বেশি ছিল না, মানুষ সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, যার কারণে মানুষ হয়তো কাজের পরে এসেই বিজনেসে মন দিত, যারা করার মতো করছে। কিন্তু এখন আমরা যারা ডিএক্সএন আছি অ্যাক্টিভলি, আমরা কাজ থেকে এসে মোবাইল নিয়ে বসে থাকি, বিজনেস নিয়ে প্র্যাকটিস করি না, ফিল্ড ওয়ার্ক করি না, বা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য মানে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার জন্য বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করার জন্য আমরা চাই না। যার কারণে আমাদের পরিবর্তন আসে না, আমরা আছি সিস্টেমে কিন্তু পরিবর্তন নাই। অতএব সবাইকে বলবো, এই মোবাইলটা ভালো জিনিস, আবার অনেক খারাপও জিনিস, আপনি কোন ক্ষেত্রে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। অতএব কাজ থেকে আসেন, পরিবারকে সময় দেন, নিজে রান্না বান্না করেন, বাকি সময়টা পুরোপুরি বিজনেসে ইনভেস্ট করেন, মাত্র 2 থেকে 3 বছর করেন। পরবর্তীতে আপনি দেশে গেলে আপনার একটা ফ্যাসিভ ইনকাম আপনার সাথে যাবে, আপনি দেশে গিয়ে স্বাচ্ছন্দ্যে পরিবেশে ভালোভাবে চলতে পারবেন ইনশাল্লাহ, কারো দ্বারস্থ হওয়া লাগবে না। আর সবাই তো মনে করবে আপনার কাছে লাখ লাখ টাকা আছে, প্রবাসী যখন দেশে যায়, তার পকেটের অবস্থা যাই হোক, ব্যাংকের অবস্থা যাই হোক, মনে করে তার কাছে লাখ লাখ টাকা আছে, আপনি কেউ কাছে চাইতে পারবেন না, চাইলেও শরম লাগবে, উল্টা আরো শোনা দিবে 2 কথা যে এত বছর বিদেশ করে কি করছে। সেম আমার সাথে করছে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, একজন আমার কাছে টাকা হালাচ্ছে 1 লক্ষ টাকা, আমি তাকে দেইনি। সে আমাকে ইচ্ছা মতো শোনাইছে, মনে হয় যে সে আমার বাবা বা ভাই, কিন্তু সে আমাকে বইকে দিচ্ছে ইচ্ছা মতো, যে এত বছর বিদেশ করে কি করছে, 1 লাখ টাকা দিতে পারেন, এরকম। এই জন্য বলবো, আপনি কারো কাছ থেকে কিছু পাবেন, কিছু কেউ আপনাকে দেবে এই আশা করিয়েন না। একটা সিকিউর সিস্টেমের রাস্তা তৈরি করে যান, মিনিমাম পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে চলতে পারবেন ইনশাল্লাহ। কারণ বিদেশেও কষ্ট করবেন সারা জীবন, দেশে গিয়ে আবার কষ্ট করবেন, তো পুরো লাইফ তো কষ্ট করতে করতে শেষ, মাজা তো ভেঙে যাবে কষ্ট করতে করতে। তো সবাইকে বলবো একটু মন দিয়ে বিজনেসটা বুঝেন, শিখেন, করেন, এগিয়ে যান ইনশাল্লাহ। আমাদের লিডাররা আমাদের সবসময় সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আমরাও চেষ্টা করতেছি ইনশাল্লাহ, যে আমরা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আগাই, ইনশাল্লাহ প্রত্যেকে সফল হবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইমান ভাইকে সুন্দর শেয়ারিং এর জন্য। যে আমরা শুনলাম যে যারা নর্মাল প্রবাসীতে আছেন, আহ 8 থেকে 10 জন লোকেরও বেশি বোনাস আমাদের মানিক স্যার একাই পাচ্ছেন, শুধু সময় দিয়েছিল। ওই যে স্যার কিন্তু মিটিং এ বলেছে যে যখন উনি কোথাও গিয়েছে ওনাকে বলছে কি ক্যাম্পাসিটার আসতেছে, ক্যাম্পাসিটার আপনার বুঝিত না, কথা বলে, মানে বেশি কথা বলে, মানুষের দেখলে কথা বলে, দাওয়াত দেয়, ইনভাইট করে, এগুলো বলতো কিন্তু। হ্যাঁ, আমাদেরকে কিন্তু বলে ডিএক্সএন এর গেঞ্জি, ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই, ডিএক্সএন ভাই। হয়তো কোনো এক সময় হয়তো লাগতে পারতো, মনে রাখতো, কিন্তু এখন কিন্তু সেটাকে প্রাউড ফিল করি। আমি ব্র্যান্ড, একটা ডিএক্সএন মানে একটা ব্র্যান্ড, আমি এখন নামের সাথে ব্র্যান্ড যুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কেন ডিএক্সএল কেন করব, আমি মনে করি আজকে স্যারের আলোচনা থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি, যে যত কষ্টই আসুক, যত বাধাই আসুক, যে ইয়েস আই ক্যান ডু ইট। যে যাই বলো ভাই, আমার সফল হওয়া চাই, আমার ডায়মন্ড হওয়া চাই। অলমোস্ট স্যার যে বলছে, আপনার পরিবারের জন্য, আপনার জন্য কমপক্ষে 50,000 টাকা ইনকাম একটা রাস্তা তৈরি করেন, তাহলে কিন্তু সম্ভব। ঠিক আছে? তো লাস্ট আমি ফিনিশিং দিব একদম অল্প করে, 4 থেকে 5 মিনিট। সাইফুল ইসলাম আনসার আছেন, আমরা
একদম ভূমিকায় কি বলবো, এটা অভিনয়ের ভূমিকায় শুনবো আজকের মিটিং এর ফিডব্যাক। আমরা একটু আনন্দ করব শেষ মুহূর্তে। জি, সাইফুল হাসান আনার স্যার, আজকে অভিনয়ের ভূমিকায় শুনবো আমি। সাইফুল হাসান আনার স্যার যদি ফ্রি থাকেন প্লিজ। আজকে ছিলাম কুয়েতে অনেক তাপমাত্রা, শুনলাম যে আমরা খবর লিখলাম 003। আমি এটা কি সঠিক কিনা বলবেন কষ্ট করে। জি। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো ওয়ালাইকুম আসসালাম। আছেন? জি জি, বলে ডাইরেক্ট দিলাম। সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেস করবার আইছেন। স্বপ্ন দেখছেন কোটি টাকা কামাইবেন, ঘুমায়া ঘুমায়া ইনকাম নিবেন, প্রবাস জীবন ছাইরা দিয়া বউ বেডি পোলা মায়ের সাথে সময় কাটাইবেন। এই বড় ভাই, নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যারের মতো আপনার ধৈর্য আছে? পারবেন? এই মিয়া, আমি ডিপ জল এই নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেস করতে আইসা কতবার ধৈর্য হারা হয়েছি, কতবার হতাশ হয়েছি, নিরাশ হয়েছি, আপনি তো জানেন না। কিন্তু যতবার ধৈর্য হারা হয়েছি ততবার আমাদের গ্র্যান্ডফাদার গ্রেট লিডার নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যারের ওই ভিডিওটা দেখছি। কোম্পানি থেকে 200-রও বেশি মানুষ নিজের পকেটে টাকা দিয়া গাড়ি ভাড়া কইরা বাস বইরা অফিসে নিয়া বিরিয়ানি খাওয়াইয়া সময় দিয়া বুঝানোর পর একজনও জয়েন করে নাই। আমি যদি ওই দিন ওই জায়গায় থাকতাম, এই বিজনেস ছাইরা দিয়া দৌড় মারতাম, পলাইতাম, জিন্দিগি তো ডিএক্সএন বিজনেস নাম লইতাম না। কিন্তু যখনই চিন্তা করি ওই মানুষটা আজকে ডিএক্সএন এ 4 লক্ষ মানুষের লিডার, ওই মানুষটা আজকে 60 থেকে 70 হাজার টাকা বেতনের চাকরি ছাইরা দিয়া ওবিডি পোলামায়ার সাথে দেশে বৈশা সময় কাটাইতেছে। আবার বছর শেষ দেখি মাগো বউবেডি লইয়া বিভিন্ন দেশে ঘুরবারও যায়। হায় হায়, তখন নিজেরে ওই হতাশা থেকে নিরাশ ওই সময়টা থেকে নিজেকে আবার ঠিক জায়গা নিজে না। নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যার যদি ওই সময়টা ধৈর্য নিয়ে বিজনেস করে আজকে এই জায়গায় আইবার পারে, তা আমি পারুম না? সেও রক্ত মাংস একজন মানুষ, আমিও রক্তে মাংস করা একজন মানুষ। সে পারলে আমি পারুম না কেন? ইয়েস, আমিও পারবো। অতএব আমি এতটুকুই বলতে চাই, নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যার আমাদের ডিকশন ডায়নামিক টিমের একজন অন্যতম কর্ণধার, আমার লিডারের লিডার, আমাদের গ্রেট লিডার নুরুল আফসার স্যারের লিডার। যে কথাগুলো আজকে বলছে শুধু বলার মাধ্যমে রেখে দিলে হবে না, শোনার মাধ্যমে রেখে দিলে হবে না, মিটিং শেষ করে দিয়ে নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন স্যার ফাটাইয়া দিছে, তার জীবন কাহিনী শুনছি ভালোই লাগছে, এর মধ্যে থাকলে হবে না। কি সিদ্ধান্ত নিতে হবে। আমিও একদিন নেটওয়ার্কার মাইনুদ্দিন খোকন হব, আমারও এরকম একটি টিম থাকবে। আগামী 5 বছর পর আমারও 4 লক্ষ বিজনেস পার্টনার থাকবে। আগামী 10 বছর পর ইনশাল্লাহ আমারও এরকম 7-8 জনের ইনকাম থাকবে। আমিও তার মতো প্রতি বছর দেশ বিদেশ ভ্রমণ করতে যাব পরিবার নিয়ে। একটা সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কাজ করতে পারি, ইয়েস আমরা পারবো, ইয়েস আমাদেরকে দিয়ে হবে। তার কারণ মাইনুদ্দিন খোকন স্যার বারবার বলছে কথাটা, বারবার একটা কথা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে, তার পুরো 1 ঘন্টার কথায়। সেটা হচ্ছে আপনার লিডার, আপনার লিডার, আপনার লিডার। আমার লিডার নুরুল আফসার স্যার এখনো নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যারকে ফলো করে, এখনো স্যারের জন্য দোয়া চায় আমাদের কাছে, এখনো। আজকের এই মিটিং এর লিংক নুরুল আফসার স্যার সব গ্রুপে শেয়ার করছে, আমাদেরকে পার্সোনালি ভাবে শেয়ার করছে। অতএব আপনাকে বলতেছি, আপনার লিডার ধরেন, যেটা নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যার বারবার বলছে আমাদেরকে। যাই হোক, কথা আর বেশি বলবো না, অনেক লম্বা হয়ে গেছে। সকলের জন্য দোয়া রইলো, সবাই দোয়া করবেন। আমরাও ইনশাল্লাহ একদিন নেটওয়ার্কার মাইনুদ্দিন স্যারের মতো হব। ধন্যবাদ লিয়াকত আলী স্যার আপনাকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, আমরা অনেক মজা পেয়েছি। যদিও মানে আপনি যে অভিনয়ের ভূমিকা বলছেন, কিন্তু কথাগুলো কিন্তু ইয়া ছিল। এবং শেষ শেষ মুহূর্তে এটা হয়তো ভুলে গেছিলাম যে আমি হোস্টিং অথবা স্যারও বলেছিল যে 200 লোক কিন্তু নিয়ে গেছে উনি। কয়েক মাস কষ্ট করে নিজের পকেট থেকে টাকা খরচ করে 200 লোক অফিসে নিয়ে গেছে, একটা লোকও কিন্তু সে জয়নিং হয় নাই। তো সেই স্যার কিন্তু ভেঙে পড়ে নাই।
আমরা হয়তো 2-4-5 জনকে নিয়ে অথবা 2-4-5 জনকে ইনভাইট করে কিন্তু ভেঙে পড়ি। স্যার কিন্তু বলছে কষ্ট হবে প্রথমে, কিন্তু আপনি যখন টিম হয়ে যাবে আপনি কিন্তু সেই মজাটা ভোগ করবেন। যাতে শেখার অনেক কিছু ছিল মনে মনে আজকে মিটিং থেকে। যেটা ভালো লাগছে সেটা নিবেন, সব কথা হয়তো নিতে পারবেন না। যদি আপনার সাথে মিলে যায় আসলে কি প্রয়োজন আপনার, তাহলে নিবেন। আর বাকিগুলো ভালো না লাগলে আমাকে দিবেন। আমরা যারা ছিলাম কথা বলতে আজকে, স্যার এবং আমরা আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। তো আগামী সপ্তাহে আবার কথা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো ডিটেলস সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের স্যারের জন্য, পরিবারের জন্য সবাই দোয়া করবেন। বেস্ট অফ লাক সবার জন্য, শুভকামনা। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং দেখছেন। স্যারের প্রতি সালাম, ভালোবাসা, শ্রদ্ধা সবার পক্ষ থেকে। গুড নাইট।